আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম মাটি কীভাবে মিক্স করতে হয়। আমার ছাদ বাগানের গাছগুলোতে মাটি দিব আজকে মিক্স করে। প্রথমে গোবরের গোবরগুলোকে ভালোভাবে শুকিয়ে গুঁড়া করা হয়েছে, গুঁড়া করে শুকনো করে তারপর দিচ্ছি। তারপরে দিতে হবে কোকোপিট। আমি দারাজ থেকে কোকোপিট নিয়েছিলাম, ভালো আছে। কোকোপিট ব্লক 4টা নিয়েছিলাম। এখন এখানে একটা দিব। এখানে প্রায় 30 হতে 40 কেজির মতো মাটি আছে। কম দিচ্ছি কারণ বেশি দিলে উপরের দিকে উঠে যায়, ওগুলো শুকনা তো তাই। আর হচ্ছে বেশি দিলে মানে মাটিটা অনেক বেশি কোকোপিটে পড়ে যায়, সেই জন্য কোকোপিট কমাই দিচ্ছি। কোকোপিট ব্লক একটা দিচ্ছি, একটা দিলে যথেষ্ট আমার জন্য আমি মনে করি। আপনাদের ইচ্ছা হলে আপনারা বেশি দিবেন, সমস্যা নেই, কারণ এগুলো একটা ব্লক 1 কেজি করে। এখানে পুরো বরাবর 1 কেজি আছে, 1 কেজি থেকে একটু বেশি আছে। আমি 4টা নিয়েছিলাম, 4 কেজি নিয়েছিলাম। 4 কেজিতে প্রায় 400 গ্রামের মতো বেশি ছিল। এটা ভালোই আছে, খারাপ না তত, এই হচ্ছে কথা। এগুলো ভালো করে ঝুরঝুরা করে নিতে হবে। এগুলো যদি পুরো গুঁড়া চাক থাকে যায় তাহলে কি হবে, হয়তো কোনো জায়গায় বেশি চলে যাবে, কোনো জায়গায় কম চলে যাবে। সেজন্য ভালোভাবে ঝুরঝুরা করতে হবে। ভালোভাবে ঝুরঝুরা করার পর এগুলোরে চারদিকে মিক্স করে দিতে হবে। চারদিকে মিক্স করে দেবো এই যে এভাবে হাত দিয়ে চারদিকে মাটিরে প্রথম মাটিকে মিলাই দিতে হবে চারিপাশে। হয়তো যে কোনো জায়গায় করতে পারেন, সমস্যা নেই। তারপরে এগুলো হচ্ছে সার, কেঁচো সার, জৈব সার বলি আমরা। এগুলো সারগুলো ভালো আছে, খারাপ না। এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল, আমরা এগুলো বিক্রি করি, এগুলো আমাদের কাছে আছে। এগুলো মাটির জন্য ভালো। হয়তো অনেকজনও মাটি আনে, রেডিমিক্স মাটি, বা অনেকজনে হাড়ের গুঁড়া, এগুলোতে হাড়ের গুঁড়া এগুলো নাই। এগুলোতে আমরা প্রথমে এগুলোর সব কিছু দিয়ে সার টার দিয়ে মাটিকে ফুঁসিয়ে তারপর কেঁচুরে কেঁচু খায়। এগুলো খাওয়ার পরে তারপরে এগুলোরে ছাড়ে। এগুলো ভালো আছে, মাটির জন্য অনেক ভালো আমি মনে করি, কারণ আমি সবসময় এগুলোই দিই, অন্য আর কিছু দিই না। এগুলোই দিই। এগুলো আমি দেখলাম ফল ফুল সব কিছু থাকে, ভালোই থাকে। মাটিগুলো ভালোভাবে মিক্স করতে হবে। মাটিগুলো ভালোভাবে আমি এখন মাটিগুলো ভালোভাবে মিক্স করতেছি। মিক্স করার পরে তারপরে গাছের মধ্যে দেওয়া হবে। এখানের মধ্যে যেন কোনো খড়কুড়া, পাথর এগুলো যেন না থাকে। এগুলো থাকলে কি হয়, মাটির মধ্যে মাটিটা হয়তো কোনো জায়গা দিয়ে পাথর হয়ে থাকবে, শিকড়গুলো ভালোভাবে যাইতে পারবে না, মাটির পরিমাণ কম হবে, পাথর থাকবে এখানে। সেজন্য আমি এগুলো সবগুলো ভালোভাবে ঝুরঝুরা করে মাটিগুলো যা পাতা ময়লা পাথর যা কিছু ছিল সব কিছু বাইরে ফালাই দিছি। তারপরে যাই এগুলো করছি, এগুলো তারপরে এবার মিক্স করার জন্য রাখছি। দেখছেন এগুলো হচ্ছে পাতা টাতা, এগুলো সবগুলো আমি হয়তো অনেক মানুষে দেয়, কিন্তু আমি দিই না। আমি মাটির মধ্যে কোনো পাতা বা এগুলো দিই না। আমি যেগুলো দিই এগুলো হচ্ছে যে কোকোপিট, জৈব সার বা এমনিতে সার, ফসফেট এগুলো ব্যবহার করি। আমি আর অন্য কিছু ব্যবহার করি না। কারণটা হচ্ছে যে কি, এখানে পাতাগুলো দিব, পাতাগুলো হচ্ছে ওখানে হয়তো কোনো সমস্যা হইতে পারে, পোকা হইতে পারে। সেই জন্য মাটিগুলো মিক্স করার সময় ভালোভাবে মিক্স করে নিতে হবে। কারণ এগুলো ভালোভাবে মিক্স না করলে কি হয়, পরবর্তীতে দেখা যায় মাঝখানে হয়তো মাটি রয়ে গেছে, চারপাশে মিক্স হয়েছে। তো এরকম চারপাশে মিক্স হলে মাটিগুলো তো এমনিতে মিক্স না করে এমনিতে নর্মাল মাটি দিতে হয়, এত কষ্ট করে মিক্স করার তো দরকার নেই। তো সেজন্য আমি এখন ভালো করে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করতেছি। মিক্স করার পরে এই যে আমি ভালো করে নিচে মাঝখান বরাবর হাত দিতে হবে। হাত দিয়ে তারপর এগুলো মিক্স করতে হবে। মিক্স করার পরে তারপর যাই এগুলো গাছের মধ্যে দেওয়া হবে। 3-4 বার করে মিক্স করবো। সেম ওই সিমেন্ট যেভাবে মিক্স করে 1 বার 2 বার 3 বার এভাবে করে মিক্স করবো। আমি এগুলো নিচে
হচ্ছে শীট দিয়ে প্লাস্টিক দিয়ে তারপর মিক্স করতেছি। এই দেখেন মাটিগুলো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, এগুলো একদম গাছের জন্য এখন রেডি।